আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? আশা করি অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড দিস ইজ দি ইউএসডি সিএডি। অ্যান্ড কালকে আমি এই জায়গায় একটা এন্ট্রি করি। কালকে আমার এই জায়গায় এন্ট্রি ছিল না, কালকে এন্ট্রি ছিল US30তে। আমি এটা দেখাবো। অ্যান্ড আজকে যে এন্ট্রিটা করছি, আমি আজকের এন্ট্রিতে দেখেন জাস্ট 9টা 9:30টার দিকে আমি এন্ট্রি করি অন দিস হ্যামার ক্যান্ডেল। অ্যান্ড এরপরে ফার্স্টে যে একদম উইকের গ্রিন ক্যান্ডেলের আগে যে হ্যামার ক্যান্ডেল দেয় ওইটা এন্টার করি। এরপর মার্কেট আমার অলমোস্ট 300-এর মতন প্রফিট দেওয়ার পর আমি ক্লোজ করি না। আমি আমার টার্গেটের প্রতি স্ট্রিক থাকি অন $800। অ্যান্ড আমি এটা 1:3 একটা ট্রেড নিই, ঠিক আছে? আর একটা জাস্ট ইম্যাজিন করেন আমি কেন এই জায়গায় নিলাম, কারণ জাস্ট এটা একটা সুইং ট্রেডে 1:1 হিট ইজ নর্মাল বিষয়, কিন্তু এই ট্রেডটা আমার জাস্ট ফুল পেশেন্স লেভেল টেস্ট করতেছে। আমি যতটুকু বিলিভ করি ইনশাল্লাহ আমার যখন এখনও কনফিডেন্স মোর কনফিডেন্স মার্কেট এই জায়গায় আমি ক্লোজ দিইনি। রিজন কি, যে মার্কেটের পোটেনশিয়াল আছে, যে মার্কেট এই ট্রেডটারে আমার 1:1 বা আমার অ্যাকাউন্টের 1% আমারে দিতে পারে, ঠিক আছে? তো আমি ওই হিসাব করেই কিন্তু যে স্ট্রিক যে না মার্কেট দিবে। অ্যান্ড মার্কেট কিন্তু আমার এন্ট্রির উপর যাইতে পারতেছে না। মার্কেট এন্ট্রিতে আসে, পিওসিতে টাচ করার পর এগেইন মার্কেটের ক্র্যাশ করাই নিয়ে আসার অ্যাবিলিটি রাখতেছে। তো আই বিলিভ দেম যে হ্যাঁ মার্কেটের অতটুকু পোটেনশিয়াল আছে যে মার্কেট নিচে আসবে, ঠিক আছে? এখন তোমরা আরেকটা জিনিস দেখাই আমি তোমাদের, যদি তোমরা একটা জিনিসই করো, আমার ভিআইপিতে আমি আজকে সবাইরে রিমুভ করে দিছি অন ক্লাব। অ্যান্ড এই জায়গায় যদি আমি তোমাদের দেখাই, ওকে, এলিট ক্লাব, কালকে আমার একটা এসএল হিট হয় অন 5 মে। অ্যান্ড আজকে হলো 6 তারিখ। আমি তোমার এইটার এসএল যখন হিট হয়, ওকে, আমি এই জায়গায় সবাইরে বলে দিই, ওকে, এইটার এসএল হিট হয় এবং এরপর আমি কোনো ধরনের ট্রেডই দিই না। সিরিয়াসলি গাইজ, তোমরা হয়তো মনে করতে পারো ভাই ট্রেডের এসএল হিট হইলে কিন্তু ট্রেড দিলেন না। জাস্ট তুমি একটা জিনিস ফলো করো, এই জায়গায় আমরা 1:2 গেইন করি, ওকে। এরপরে আমরা এর উপরে 1:2 কত গেইন করি, 1:3 গেইন 3 গেইন করি ডজ কয়েন। জাস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো ধরনের গেইন হয় এবং একটা ট্রেড এসএল গেছে ব্যাপার না। আমি কালকে তোমাদের 1:5 বা 1:3 একটা বিগ ট্রেড দিব ইনশাল্লাহ, ওইটা 100% টিপি, এটা ব্রেক ইভেন করে ফেলেন। আচ্ছা, আমি যখন এই কথা বলছি এরপরে আজকে 6 তারিখ, ঠিক আছে, টুডে। অ্যান্ড আমি এই জায়গায় US30 একটা এন্ট্রি দিই, ওকে, জাস্ট লুক অ্যাট দিস, ওকে। US30 এন্ট্রি হয়, এরপর দেখো আমি যখন এন্ট্রিটা দিই কোন সময় 2টা 3-এর দিকে, অ্যান্ড আমি ঠিক 2টা 15-এর দিকে আমি দিই 1:3 ডান, ওয়েট ফর 1:5 আর, ঠিক আছে? এরপর দেখো এখন বাজে 5টা 27, আমি 7 মিনিট আগে দিছি 1:4 ডান, ওয়েট ফর 1:2 আর আমি এই জায়গায় বলে দিছি তোমরা ট্রেল করতে পারো, ঠিক আছে? আসলে আমি ট্রেডিং ভিউতে যে এই জিনিসটা দেখাই তোমার, ওকে, US30 অন দিস, ওকে। এখন কিন্তু আমরা ফুললি কস্ট টু কস্ট মানে ব্রেক ইভেন অ্যান্ড 1:5-এর টিপি চলতেছে, ওকে। এরপর আস্তে আস্তে টিপিটা হিট মানে স্পেন্ড হবে, ওকে। তাইলে আমি যা বলছি তাই হয়েছে, কিন্তু এখন তোমরা কো ভাই তাইলে আপনি 1:5-এর ট্রেডটা নিলেন না কেন? ভাই আমি আমার একটা ট্রেডের ভিতর ছিলাম। আমি একটা জিনিস ফলো করি, জাস্ট ইন অ্যান্ড আউট। মার্কেট যদি আমার এসএল নেয় এসএল, আর নাইলে টিপি দেবে, আমি ওইটার প্রতি ফোকাস থাকবো। আর এর ভিতর যদি আমার প্রিভিয়াসলি এমন কোনো একটা বুঝি যে না ভাই মার্কেটের পোটেনশিয়াল নাই, মার্কেটের ভলিউম নাই, মার্কেটে নাই, তাইলে আমি আর এক্সিট নেই, নাইলে এক্সিট নেবো না, ঠিক আছে? অ্যান্ড আমার এখনও বিলিভ, যেহেতু আমার স্ট্রং বিলিভ আছে, আমি আমার বিলিভের উপর সবসময় বিলিভ রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড হোল্ডিং হলো ট্রেডিংয়ের অনেক বড় একটা পার্ট। জাস্ট মার্কেট যায় কিন্তু সাস্টেন করতে পারতেছে না, তার এন্ট্রির নিচেই আসা লাগতেছে। তো এখনও যেই 30 মিনিট আছে, এই 30 মিনিটে হইতে পারে মার্কেট এই জায়গা থেকে এরকম ক্র্যাশ আসতে পারে, ঠিক আছে? আসতে পারে, দিস দ্য 100% ইজি, ওকে। তো ওয়েট করো, দেখা যাক আমরা কী হয়। আমি অবশ্যই এটা তোমাদের সাথে শেয়ার করবো, ওকে। আমি এই ট্রেডটা বুঝাইলাম এই কারণে যে তোমাদের জানি তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারো যে না মার্কেটের কত বড় একটা রোল তোমাদের সাইকোলজি বা তোমাদের মাইন্ডসেট বা হোল্ডিং জিনিসটা করতে পারে। যদি এটার এসএলও যে আমার কোনো প্রবলেম, কারণ আমি আমার স্ট্রিক্ট ছিলাম, ওকে। আসসালামু আলাইকুম।